আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমন দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ২৫ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল কাদের জানান, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের দাবি করেছেন, জামায়াতের কাছে এনসিপি ৫০টি আসন চেয়েছিল। দর কষাকষির পর ৩০টি আসনে রফা হয়েছে। এই শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। তিনি দাবি করেন, নির্বাচনে জিতলে নাহিদ প্রধানমন্ত্রী হবেন, আর জিততে না পারলে বিরোধী দলীয় নেতা হবেন, এমন আলোচনাও হয়েছে। আব্দুল কাদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন, তবে কাদেরের সহযোদ্ধারাই এই দলটি গড়ে তোলেন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে। এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। এরই মধ্যে শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে। দলটি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।